অনেক চেষ্টার পর আজকে জামিন দিল, ঠিকই আছে, কিন্তু জামিনই কি আসলে মুক্তি? তাকে এই যে মামলা থেকে প্রত্যাহার করলো না, সে যে একজন শিক্ষার্থী, তার জীবনে কি এই মামলাটার দাগ থাকবে না? এই 15 দিন আমাদের কাছে আমার ভাই ছোট থেকে আমরা একসাথে বড় হয়েছি, একসাথে আমি যেখানে যাই আমার সঙ্গেই যাই, আমার সঙ্গেই সব কিছু। আমাদের এর বাইরে কোনো সার্কেল নেই তেমন যে আমরা বাইরে আড্ডা দেবো, বা আমরা দুই ভাই বোনই যেখানে যাই সব করি, পড়াশোনা থেকে শুরু করে সব কিছু একসাথে করি। তো এক্ষেত্রে আমার ভাই আমার কাছে নাই, 24টা ঘন্টা তো সে আমার সাথে থাকে। এখন আমার 24টা ঘন্টায় মনে হচ্ছিল, আমার প্রত্যেকটা মুহূর্ত মনে হচ্ছিল আমার বছর কেটে যাচ্ছে। তো আপনাদের মাধ্যমে আমরা চাইবো যাতে তাকে সকল প্রকার মামলা থেকে অব্যাহতি দেওয়া। আর আমার ভাইয়ের বয়স অনুযায়ী সে 16 বছর 10 মাস বছরের সে একাদশ শ্রেণীতে পড়তো, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুরে। এবং সে যখন বেরিয়েছিল তার গায়ে পুলিশ লাইন্সের পোশাকও ছিল, তো তার কাছে আইডি কার্ডও ছিল স্কুলে। আমার ভাই 16 তারিখে মেডিকেলে ছিল, ওর একটু অ্যাসমার প্রবলেম থাকার কারণে ও মেডিকেলে অ্যাডমিট ছিল। আর নেক্সট 18 তারিখে ওর আরেকটা পরীক্ষা ছিল, সেই পরীক্ষার উদ্দেশ্যে মূলত ও বের হয়েছিল। আসলে বাবার ফোনে SMS আসে, ও তো জানতো না যে SMS এসেছে, ও পরীক্ষাটা স্থগিত হয়ে গেছে, এ কারণে আর কি ও বেরিয়েছিল। এখন এরপর বন্ধু বান্ধবদের সাথে দেখা করে সে বাসায় চলে আসতে চাইছে, কিন্তু তারপর আমরা তাকে ফোনে রিচ করতে পারিনি কোথাও। আমার ছেলেকে ছাড়া তো আমি এক সেকেন্ড চলতে পারি না, সে ছিল আজ 15 দিন থেকে আমার কাছে নেই। যমুনা আছে বলে লাইফ, যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। আমার বাচ্চাটার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন ছিল বিয়েতে পড়া, ইঞ্জিনিয়ার হবে। এখন আমার বাচ্চাটার এই স্বপ্নটাকে এইভাবে নষ্ট করে দিল। তাই খেয়ে নেবে, কেউ খেতে তাই নিতেই হবে। আমার ছেলে কি অন্যায় করছিল? মানে আমার ছেলে ওখানে থাকবে না, কোথায় থাকবে? তাহলে সেখান থেকে কেন আমার ছেলেকে ধরে নিয়ে আসা হলো? আবার আমাদেরকে কেন জানানো হয় নাই যে আপনার ছেলেকে নিয়ে আসা হয়েছে? এটার বিচারটা আমি চাই। কত বিক্ষত হয়েছি। আমার ছেলে অনেক কষ্ট করে, আমি ছোট্ট একটা ব্যবসা করি, ক্ষুদ্র ব্যবসা পার্কের মোড়ে। ছেলে আমাকে সান্ত্বনা দিয়ে, বাবা তুমি চিন্তা করো না, আমি লেখাপড়া শিখে তোমার সমস্ত কষ্ট আমি দূর করব। সে অনেক বিলিয়ন ছাত্র, আপনি কাগজপত্র দেখলে বুঝতে পারবেন। সে প্রত্যেকটা প্রোগ্রামে সে অ্যাটেন্ড করছে। সে ক্লাস 7 থেকে সে প্রত্যেকটা প্রতিযোগিতায়, স্কুলে প্রতিযোগিতায় জেলা ভিত্তিক সে সার্টিফিকেট পাচ্ছে। 3টা সার্টিফিকেটে তারা আছে। আমার পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে আসছে। আমি 15 তারিখে বিকেলবেলা আমার এক বোনের বাসায় আমি বেড়াতে চাই, একটু অসুস্থ ছিল। তো 16 তারিখে আমি চলে আসছি। আসার পরে ও দেখলাম যে বাসায় আছে, কোথাও বাড়ায়নি। আমি বললাম যে বাবা তোমার পরীক্ষা? বললো যে আব্বু আমার পরীক্ষা এখন 18 তারিখে আছে। আমি সেই কাগজগুলো দিয়েছি। তো এখন ন্যায় বিচার চান? হ্যাঁ, অবশ্যই ন্যায় বিচার চাই আমি।